ওয়েলকাম ব্যাক টু শানুস কিচেন। আজ বানিয়েছি চিলি পনির। তার জন্য প্রথমেই 3 রকমের ক্যাপসিকাম, পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা সবাই দেখুন সুন্দর করে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। আর নিচ্ছি পনির, এখানে 200 গ্রাম মতো পনির নিয়েছি, এরকম পাতলা করে কেটে নেব। এরপর এখানে হাফ চামচ মতো লবণ, হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো, এই যে হাফ চামচ মতো দিলেই হবে। আর দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে যাতে সব কিছু ভালো করে পনিরের সাথে মাখানো যায়, তাই জন্য অল্প করে জল দিলাম। আর শেষে আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। একটু ব্যাটারটা মোটা হলে পনিরের গায়ে ভালো করে মিশবে। এবার তেলে পনিরগুলো হালকা ভেজে নেব। এই দেখুন পনিরগুলো কতটা মচমচে হয়েছে। এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে প্রথমে রসুন কুচি, তারপর আদা কুচি আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা, সব হালকা করে ভেজে তারপরে দেব পেঁয়াজ, তারপর বাকি ক্যাপসিকাম, বেল পেপার সব এখানে অ্যাড করে দেব। আর একটা বাটির মধ্যে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর অল্প করে একটু ভিনিগার আর দিচ্ছি সয়া সস। আর দেব এখানে পাস্তার যে সসটা পাওয়া যায় ওই সসটা 1 টিস্পুন মতো, সব দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর ওই পনিরের যে মশলাটা তৈরি হয়েছে ওখানে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ওই বাটিতে আমরা হাফ বাটি মতন জল এখানে দিচ্ছি। এই দেখুন হাফ বাটির একটু কম। এরপর এখানে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, পরে দিলাম। আর একটু করে কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে এখানে শেষের দিকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এরপর দিয়ে দেবো পনিরগুলো, ভালো করে মিশিয়ে নিয়ে শেষে আমরা দেব অল্প করে ধনেপাতা কুচি। ব্যাস তাহলেই তৈরি চিলি পনির। এর সাথে গরম গরম পরোটা দিয়ে খুব ভালো লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ।